আজকের ব্লগটা সবাইকে গুড মর্নিং দিয়ে শুরু করছি, কিন্তু ব্লগটা যেতে যেতে তখন আর গুড মর্নিং থাকবে না। তো সবাই কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই খুব ভালো আছেন। আর রাতে খুব অনেক ঝড় বৃষ্টি হয়েছে, এটা সবারই জানা কথা, কারণ অনেক দিন ধরে ভীষণ গরম পড়ছিল। আর এই গরমে সবারই প্রায় প্রাণ আইঢাই, প্রায় যাই সত্যি। দেখুন কি সুন্দর বৃষ্টি হয়েছে, ঝড়টা প্রচুর হয়েছে, যার জন্য কারেন্ট থাকছে না। আর যেহেতু গ্রামেই বাড়ি, আর কারেন্ট থাকছে না। আর প্রথমেই বলে দিই, এখন কিন্তু বাবার বাড়িতে আছি, কেউ আর বলে দিও না শ্বশুর বাড়িতে কেন নেই সেটা পরে বলবো। এখন একটু অসুবিধার কারণে বাবার বাড়িতে এসেছি, তো এখন বাবার বাড়িতেই আছি। আর দেখো সকালটা না অনেক বেশি সুন্দর লাগছে, কি যে সুন্দর লাগছে, মানে বৃষ্টি হওয়ার পরের দিন যে এত সুন্দর লাগে, সকালটা মনে হচ্ছে খুব শান্ত। আর এইদিকে মা, যেহেতু জামাই এসেছে বাড়িতে, ও ডিউটি থেকে এসছে, অনেক দিন পরে আসলো, খুব সকাল সকালই চলে এসছে। তার জন্য মা খুব তাড়াতাড়ি সকাল সকাল রান্না করছে। আর আমি সব কেটে দিয়েছি, মা রান্না করেছে। এখানে ভেন্ডি, পটল, পেঁয়াজ, আলু দিয়ে একটা ভাজা করছে, যাতে মানে ভাজাটা বড় হয় আর কি, অনেকটা হয়। অনেক কিছুই করেছে, চলো তোমাদেরকে দেখায়। আমি ভাবলাম কি এখানে হয়তো অন্য কিছু ঢাকা রয়েছে, দেখি না, এখানে কিছুই ঢাকা নেই। তো দেখো এখানে ভাত রান্না হয়েছে, আর পুঁই শাক দিয়ে, ও পুঁই শাক খেয়ে খুব ভালোবাসে, পুঁই শাক রান্না করেছে, আর বরবটি ভাজা করেছে। এইটা দিয়ে সকালে খাওয়ার মতো হয়ে যাবে। পুঁই শাক হলে তো বিশ্বাস করো আমার আর কিছুই লাগে না। তোমাদের কেমন লাগে একটু বলো তো। পুঁই শাক যে কী পছন্দের, আর মাছের মাথা দিয়ে করলে কোনো তো কথাই নেই। আর বিশ্বাস করো, মানে কি বলবো, সেই রান্নাটা যখন মা করে, মায়ের হাতে যেন একটা অন্যরকম স্বাদ। আমি দেখেছি, আমি যতই রান্না করি, আমি যেন সেই স্বাদটা কোথাও খুঁজে পাই না, কিন্তু মা যখন রান্না করে, মানে অন্যরকম যেন একটা স্বাদ, এরকম স্বাদ অন্য কোথাও খুঁজে পাওয়া যাবে না, শুধু মায়ের মধ্যে আছে এই স্বাদটা। আবার মা যখন ভাত মেখে খাইয়ে দেয়, সামান্য যদি কোনো বাটা দিয়েও খাইয়ে দেয়, তাও দেখেছি অনেক বেশি অমৃত সমান লাগে আর কি। আর দেখো এখানে গাছে কটা কলা পেকেছিল, এত রোদ হয়েছিল না কদিন আগে, ওই রোদের তাপে কলাগুলো পেকে গেছে। তাই এবার কলাগুলো মানে 6-7টা কলা বাবার গাছ থেকে পেড়ে নিয়ে এসছে। আর এইদিকে মাছ নিয়ে নিয়েছে, মাছটা এত সুন্দর, রুই মাছ, অনেক বড় ওজনের ছিল। মাছের তেলটা করবে দুপুরে বেগুন দিয়ে, আর মাছের ঝোলটা ঝিঙে আলু দিয়ে করবে। কি ভালো লাগছে আজকে। 1 কিলো 300 মতো মাছ এখানে আছে। কত করে কিলো নিয়েছে সেটা আমি জানি না। তো মা বলছে এখনই করতে হবে, বলছি এখন করতে হবে না, এখন রেখে দাও ফ্রিজে, পরে রান্না হবে। আমি বললাম ঠিক আছে। এই যে মা তেলটা দেখাচ্ছে কত সুন্দর। আমরা কিন্তু মাছের তেল হলেই মানে সবাই খুব ভালোবাসে, আর সঙ্গে লঙ্কা ভাজা। আর আমি এবার ওর ভাতটা বেড়ে নিই, কারণ অনেক রাতে জার্নি করে এসছে, তো খিদে পেয়ে গেছে। গরম গরম ভাত বাড়ছি, তো এত ধোয়া উঠছে, দেখতেও ভালো লাগছে। মা বললো এখন এটা হোক, রাত্রেবেলা মাংস করব। আমি বললাম ঠিক আছে। আর ফ্রাইড রাইস সেরকম না, কোথাও আর যেতে পারিনি, বাজারে যেতে গেলে তো মানে সময়ের দরকার, টাকাটা বড় কথা নয়, সময়টাই বড় কথা। তার জন্য মা ওই ঘি আর কাজু বাদাম কিশমিশ দিয়ে একটা, যাতে ফ্রাইড রাইসের মতোই আসে, একটু চিনি টিনি দিয়ে ওরকম একটা ভাত করে দিয়েছিল রাত্রেবেলা। তো সবাই ভালো করেই তৃপ্তি করে খেয়েছে। আর জানো তো আমাদের বাড়ির সবাই লঙ্কা ভাজা খেতে ভীষণ ভালোবাসে, হেভি পছন্দ করে লঙ্কা ভাজা, তাই ও হাজবেন্ডটা পছন্দ করে। তো ওকে ভাতটা দিয়ে নিই। আসো আসো। আর ক্যামেরার সামনে সেভাবে আসতেই চায় না, একটু অন্যরকম লজ্জা লজ্জা পায়। তো আমি বললাম ঠিক আছে, তোমার খাওয়া তুলছি না, শুধু দেখাচ্ছি একটু জাস্ট। বললো ঠিক আছে। তাই মুখও ভালো করে তুলবে না, আমি জানি সেটা ভালো করে। না তুলুক, খাওয়া শুরু করুক। কেমন, ভালো তো সকালবেলায়?
বিশাল ভালো খাবার, এরকম খাবার আর কিছু লাগে না। আর এই দেখো এবার আমি ব্রাশ করে নেব, কারণ আমারও অনেক বেশি খিদে পেয়ে গেছে। সকালটা হলেই না আমার এখন খুব বেশি মানে বেশিক্ষণ থাকতে পারি না, পরে খিদে পেয়ে যায়। তোমাদেরকে সব জানাবো পরে, বুঝো। ব্রাশ করতে করতে কি ভালো লাগছে, মানে সকালটা আজকে অনেক সুন্দর। মাঝে মাঝে এইভাবে ক্যামেরাতে দেখতে ভালোই লাগে। শরীরটা অনেক বেশি খারাপ হয়ে গেছে, কিন্তু সকালটা অনেক সুন্দর, মানে মনটাও ফ্রেশ লাগে এরকম সকাল হলে। আর তোমরা কিন্তু একটু মুরগির ডাক, ছাগলের ডাক এইসব শুনতে পারো, কিছু করার নেই, গ্রামে বাড়ি তো কিচ্ছু করার নেই। কোথায় গিয়ে মানে কোথায় গিয়ে ভয়েস দেব, মানে এমন পাগলামো শুরু করে যখন মুরগিগুলো ডিম পেড়ে ডাকে, ডাকতেই থাকবে। তো চলো একেবারে রাত্রে দেখা হচ্ছে। দেখতে দেখতে মা মাংসের ঝোল রান্না শুরু করে দিয়েছে। কি ভালো লাগে যখন এইভাবে মাংসের ঝোলটা ফোটে, তাই না? অন্যরকমই একটা ফিলিংস আসে। আমার তো মনে হয় কি এরকম করে যখন ফোটে না, মনে হয় একটা তুলে খেয়ে নিই, সত্যি। আর এখন খেতে পারি না, এখন গন্ধ লাগে, কেমন একটা লাগে আমার। আর এদিকে ও অনেক ফল নিয়ে এসছে, তো ফলগুলো আমার গোছাতে হবে। আমি গোছাবো কখন, শরীরটাই ভালো লাগে না, শরীর যেন ঢেলে দেয় মাঝে মাঝে, কি বলবো, মানে শুধু ক্লান্তি লাগে দেহের মধ্যে আর কি। আর এই আমার ওষুধের প্যাকেট। আর মা, সত্যি মা যখন এই হাতে বেটে মশলা রান্না করে না, মানে মাংস রান্না করুক যাই করুক, এই হাতে বাটা রান্নার ছোঁয়াটা সত্যি অসাধারণ। আমি অনেক রান্না করেছি বাবা, সত্যি এত সুন্দর স্বাদ কোথাও পাইনি। মায়ের হাতে রান্নায় মনে একটা অন্যরকম একটা গন্ধ হোক, জাদু হোক, কিছু একটা আছে যে মানে ভগবান মনে হয় এটা মায়েদের মধ্যেই দেয়, সবার মধ্যে দেয় না আর কি। আর দেখো আমাকে মা বললো কাজু বাদাম আর কিশমিশগুলো ভিজিয়ে দিতে, আমি কাজু বাদাম কিশমিশগুলো ভিজিয়ে দিই, অল্প করেই এনেছে। আর তোমাদের একটা সবাইকে কথা বলি, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর প্লিজ নোটিফিকেশানটা অল করে রেখো, যাতে আমি ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে সবার আগে পৌঁছে যায়। আর কোথাও ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা করে দিও। আর ভিডিও কোথাও যদি মনে হয় যে ঠিক করতে হবে, সেটাও বলে দিও, কোনো অসুবিধা নেই, কারণ সবে শুরু করেছি এই পথের জার্নি, তো ভুল ত্রুটি হতেই পারে মানুষ মাত্রে। তোমরা যদি আমাকে বা আপনারা যদি আমাকে ধরিয়ে দেন, তবে আমি আরও এগোতে পারবো। জানি না কবে এগোতে পারবো, আদৌ এগোতে পারবো কি না, কারণ সেভাবে সাবস্ক্রাইবারও হয় না, আর সেভাবে ভিউজও আসে না, বলতে পারবো না। তো তোমরা যদি পাশে থাকো তাহলে অবশ্যই পারবো। আমি এগুলো ভিজিয়ে রাখি। বিষের খরিদ্দার, বীজ আর বিষ, বীজেই তো ঝাল বাড়াবে। আসলে আগেকার রান্নাগুলোর মধ্যে একটা মা মাসতের ছোঁয়া আছে। দেখলে না, মা বলল আগেকার মানুষের মধ্যে মা মাসিদের ছোঁয়া আছে। মা এই কারণেই কথাটা বলল, কারণ এখন কিন্তু মাংস অনেক পদ্ধতিতে রান্না হয়, অনেক রকম, সে মানে হাজারো রকম রান্না, কিন্তু শুধুমাত্র এই আদা, জিরে, ধনে, গরম মশলা এইসব বেটে হাতে বেটে রান্নার সেই আলু দিয়ে ঘরোয়া যে আগেকার দিনে হতো, যেটা এখনও অনেক কমে গেছে বাড়িতে, সেই অনেক পদ্ধতিতে রান্না, কিন্তু সেই ঝোলটার কিন্তু অন্যরকম স্বাদ, সেই ঝোলটা কোথাও অসম্ভব। আর দেখো একটু মাখা মাখা করেছে, কারণ এটা দিয়ে খাওয়া হবে। কালারটা কিন্তু খুব সুন্দর এসছে, রঙটা আমার কাছে খুব ভালো লেগেছে। আর মা এইভাবেই করে, দিয়ে দিল। কিভাবে করে আমি জানি না মা, কিন্তু খারাপ লাগেনি। কোনো সবজি দেওয়া হয়নি, কারণ সবজি বাজারে কে যাবে। আর এই ঘি দিয়ে চিনি দিয়ে, মানে ওই
অনেকটা পোলাও টাইপের হয়ে গেছে, আবার পোলাও নয়, ওই যাই হোক ঘি ভাত হয়ে গেছে। আর দেখো হাজব্যান্ডকে বলছি একটু হাই করে দাও, তো একটু লজ্জা লজ্জা পাচ্ছে। দেখো অনেকক্ষণ পরে করবে, ওই যে তাও আবার হাসছে, হেসে করছে। আর এই যে অনেক অপেক্ষার পরে সেই ঘি ভাত বলো আর মানে কি ঘি কাজু বাদাম কিশমিশ ভাত, যাই হোক সেটা তৈরি। আর মা এবার সবাইকে, মা বলছে তুই দে জামাইকে, আমি বলছি ঠিক আছে। এবার আমি দিলে না সবার কথা ভাবি, কিন্তু মা না জামাইকে সবসময় বেশিটাই দেওয়ার চেষ্টা করে। তা আমার হাজব্যান্ড একদিন আমাকে বলছে তুমি আমাকে দিলে কম কম দাও। আমি বলছি আচ্ছা ভালো হয়েছে, কি বলবো। তো দেখো ও বলছে আমাকে মুখ দেখাবে না, ও খাওয়া শুরু করে দিয়েছে। আর আমার মাংস খেতে একদম ভালো লাগে না, আমি এক পিস একটু নিয়েছে, ঝোল নিয়েছি, দেখি খেতে পারি কি না। দেখো ঝোলটা দিয়ে খাওয়ার চেষ্টা করছি, কিন্তু আমি খেতে পারবো না পরে, সেটা দেখানো হয়নি। তাহলে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর অবশ্যই কিন্তু পরবর্তী ভিডিওর জন্য কি করতে হবে, নোটিফিকেশনটা অল করে রাখতে হবে। আমার এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ছোটদের ভালোবাসা রইল, বড়দেরকে শ্রদ্ধা প্রণাম রইল। মানে আজকে ব্লগটা এখানেই শেষ করছি, কেমন? এই বোনটাকে একটু সবাই সাপোর্ট করো।